আমরা এক সাইডে যাই, জাস্ট তার জন্য না দেখতে পাই। ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান রবে অশেষ রহমতে সবাই ভালো রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটা বিষয় জানি যে কিয়ামতের আগে এমন এক জামানা আসবে যে জামানায় মানুষজন খোলা রাস্তায়, খোলা মাঠে এবং পার্কে ওপেনলি জেনায় লিপ্ত হবে, কিন্তু লজ্জা শরমের কোনো কিছুই থাকবে না। এই জেনারেশনে আমরা একদম দেখাবো। আমরা আছি এখন সাতক্ষীরার প্রাণকেন্দ্রে, আলহামদুলিল্লাহ। আসেন আপনারা একটু আমাদের সাথে আসেন। আমরা এসেছি আমাদের কিছু প্রোডাক্টের ভিডিও করার জন্য, কিন্তু এই আসার পরে এমন এক পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। আমরা তাদের কাছে যাচ্ছি, ইতিমধ্যে তাদের ক্রস করে একটা ভাই গেছে, কয়েকজন গেছে, কিন্তু তারা কোনো প্রকার তাদের অবস্থান থেকে বিন্দু পরিমাণ নড়ে নাই। মানে যে অবস্থায় ছিল, আমরা যে অবস্থায় প্রথম থেকে দেখছি প্রায় আধা ঘন্টা যাবৎ, একদম সেই অবস্থায় আছে। জাস্ট আপনাকে দেখাবো একটু পরিস্থিতিটা কেমন। আমরা এক সাইডে যাই, জাস্ট তার জন্য না দেখতে পাই। এক সাইডে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা যখন ভিডিও বা ক্যামেরা নিয়ে তাদের দিকে আগাচ্ছিলাম, তারা ইতিমধ্যে আমাদের দেখার পরে তাদের দূরত্ব মানে ডিস্টেন্স করে ফেলেছে। দুইজনে একসাথেই ছিল, একেবারে দুইজনকে দারুণভাবে জড়িয়ে ধরে রাখছিল, কিন্তু আমাদের দেখার পরে তারা দূরত্ব বজায় রেখেছে। এটা হচ্ছে জাহিলিয়াত, সামাজিক জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এক জামানা আসবে আমার উম্মতের ভিতরে, সে জামানায় জেনাকার মানে জেনা করবে, কিন্তু তারা মনে করবে না যে এটা জেনা। আমরা সেই জামানায় হয়তোবা চলে এসেছি, কারণ আমাদের এই জেনারেশনের অজস্র যুবক যুবতী তারা বিবাহিত হওয়ার পূর্বে, মানে অবিবাহিত নরনারী অথবা বিবাহিত নরনারী পার্কের ভিতরে ঘুরতে আসে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, তোমরা নারীর ফিতনা থেকে বাঁচো। আমাদের সমাজে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো দুইটার ভিতরেই সীমাবদ্ধ। মানে দুনিয়ারই ফিতনা, এটা নারীরই ফিতনা। আর নারী দুনিয়ারই একটা অংশ। মানে নারী সমাজে যেমন সম্মান রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর ভিতরে একজন স্বামীর জন্য সতী সাধবী স্ত্রী পৃথিবীর ভিতরে তার কাছে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ। এই নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সম্মান দিয়েছেন, এই নারীর কারণে সমাজে যেমন পাপ কাজ ছড়িয়ে পড়ে, ঠিক এই নারীর কারণে সমাজ থেকে পাপ কাজ উঠে যেতে পারে। অতএব নারীর সম্মান আমরা তখনই দিব যখন নারী শৃঙ্খলা বজায় রেখে পর্দার ভিতরে জীবনযাপন করবে। নারী যখন বাহিরে চলে আসবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে, জেনা ব্যভিচার ছড়িয়ে বেড়াবে সমাজে, তখন আমরা নারীকে আর সেই প্রাপ্ত সম্মানটুকু দিব না। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।